আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় বাবা পৌঁছে গেছে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, একের পর সময় যেন শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যায়। এইদিকে বাবা যুদ্ধ যেন আরম্ভ হয়ে গেছে। ইমাম হোসাইনকে বিবি আপনার বলতে আরম্ভ করল, ওগো আমার স্বামী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোফিয়ার আমা আমার 1000 টাকা দান করেছে বেরাদার, আল্লাহ তাআলা যেন তিনা দানকে কবুল করে, আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2000। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন তিনা দানকে কবুল করে, আমিন বেরাদার। সুবহানাল্লাহ। ছবি বিবি সুবহানাল্লাহ 500 টাকা। কোনটা মা? আর 500 টাকা দিয়ে দিন মা। আপনার 3 মাস টাইম দিলেন, দেখেন হবে আছে এখানে। সুবহানাল্লাহ। হাতটা একটু দেখেন মা, হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লিখলেন বেরাধার আজিজানা মোহতারাম, মায়েরা বুঝলেন গো, এই গ্রামেতে ঘরিয়া পাড়ার মা বোনেরা খুবই ভালো। সুবহানাল্লাহ বেরাধার আজিজানা মোহতারাম। সোহাগী বিবি 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনা দানকে কবুল করুন, আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার আজিজানা মুহতারাম, মা দোয়া করব আল্লাহ যেন আপনাকে নবী মুস্তাফার রওজা জিয়ারত করায়। বেলওয়ারা বিবি 1000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনটা মা? 100। আপনি 300 টাকা দিয়েছেন, 700 টাকা পরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হোসাইনকে মহব্বত করনে वाला বাবা জীবনের। সুবহানাল্লাহ। কিছুক্ষণ চেয়ে নিই, 2-10 মিনিট, তারপরে এবার আপনার জীবনী শুরু করে দেব। এইদিকে ওইদিকে আর কিছু বলবো না বেরাদার আজিজানা মুহতারাম। সুবহানাল্লাহ হবে না মা? খাতাটা নিয়ে যান। সুবহানাল্লাহ। বাবাজি আমার ইমাম হোসাইনের মহব্বতে 5000 করে। সুবহানাল্লাহ। বিরাদার আজিজানা মুহতারাম, একজন ব্যক্তি বলেন আমরা নবীকে মহব্বত করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাকিম শেখ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাকিম শেখ 2000 টাকা দাতা বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা 2000 করে সাকিম শেখের সঙ্গী বাবাজি আমার হবেন না? বেরাদার আজিজানা মুহতারাম হাত তুলেন বাবাজি আমার। 10 জন বাবা 2000 করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামটা লিখিয়ে দেন। 1 বছর সময় দিলাম। মুআজ্জাজ মুহতারাম। সুবহানাল্লাহ। কি নাম? উঠে দাঁড়ান। সুবহানাল্লাহ। রাকিবুর সুবহানাল্লাহ। রাকিবুর রহমান 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তিনা দানকে কবুল করুন, আমিন। রুজি রোজগারে বরকত দেন, বালা মুসিবতকে দূর করুন, আমিন। ওই যে কি নাম? সুবহানাল্লাহ। লালচাঁদ ভাই আমার 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তিনা দানকে কবুল করুন, আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদার আজিজানা মুহতারাম, লালচাঁদ ভাইয়ের সঙ্গে আর একজন রাকিবুর সাহেবের সঙ্গী হয়ে যান। সুবহানাল্লাহ। বিরাদার আজিজানা মুহতারাম, দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাকে নবী মুস্তাফার রোজা মুবারকটাকে জিয়ারত না করে যেন মওত না দেয়। বিরাদার আজিজানা মুহতারাম, চটচট করে উঠে যান বাবাজি। আমি বক্তব্যটা আবার সামনের দিকে এগিয়ে যাব। রে দয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন তো। কি গো মদিনা যাবেন না? বলবেন ইনশাআল্লাহ। আরে আল্লাহর নবী যদি ডাক দেয় তো অবশ্যই চলে যাব না, কি বলেন? কয়েকদিন আগে দেখলেন না এক হাজী সাহেবকে প্লেন থেকে নামিয়ে দিয়েছে, যেতে দেয়নি। একবার হলো, দুবার হলো, 3বার প্লেন ঘুরে এসেছে। বলে ওই হাজীকে যতক্ষণ না নিয়ে যাবে প্লেন বলছে আমি যাব না। ফরমেজ। সুবহানাল্লাহ। 2000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা যেন তিনা দানকে কবুল করুন। রে দয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ।
টাকা দিতে থাকেন আর আমি গজলটা পড়েই বক্তব্য শুরু করব। মাইক খুব সুন্দর চলছে বিরাদার, জালসা মাহফিল করলে মাইকটা নেবেন। হৃদয়ের চম্পা বিবি সুবহানাল্লাহ, মা চম্পা মা আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তিনা দানকে কবুল করুন, আমিন। বাবা জীবনেরা মায়েদের কাছে যান, একটা খাতা নিয়ে ওরা দেওয়ার জন্য ছটফট করছে, আপনারা এখন পর্যন্ত জান না ব্রাদার আজিজানা মহতারাম। বাবাজি 2000 করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 5 জন ব্যক্তি বলে দেন সুবহানাল্লাহ। একটাই বাসনা যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। রে দয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা, সোনার মদিনা। আশায় আছে সম্বল নেই যে আমার সাফিনা। এই যে আপনারা দান করছে সব এগুলো ইন্টারনেটে চলছে, সব ইউটিউবে আপনার ফেসবুকে লাইভ হচ্ছে বেরাদার। এসব গজলগুলো পেতে আমাদের চ্যানেল আছে মাদাপুর টিভি, মাদাপুর 786 টিভি আছে, এবং SK মদিনা 786 বেরাদার আজিজানা মোহতারাম। এর ভিতরে আমাদের বক্তব্য পাওয়া যাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, জোরে 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 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিসান সাহেব 10,000 টাকা দাদা বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, কয়জন হলো? 10,000 করে 7 জন ব্রাদার আজিজানে মোহতারাম। 5 করে 2 হয়েছে মনে হয়। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আশায় আছে সম্বল নেই যে আমার সাফিনা, থাকত যদি 2টি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। থাকত যদি 2টি ডানা সুবহানাল্লাহ ওড়ে যেতাম সোনার মদিনা, থাকত যদি 2টি ডানা উড়ে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। সুবহানাল্লাহ, সব বলছি। আশায় আছে সম্বল নেই যে আমার সাফিনা, আশায় আছে সম্বল নেই যে আমার সাফিনা, থাকত যদি 2টি ডানা উড়ে যে
হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি। সুবহানাল্লাহ। আরিফা খাতুন না ব্রাদার, আরিফা খাতুন 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন, আমিন। আরিজা খাতুন 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন, আমিন। বরকত। সাইদ শেখ 3000 টাকা দিয়েছেন। আরেকজনকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর। কি ব্যাপার গো, আরো জোরে বলবেন, তাকবীর দিলে লাভ না লস? তো লাভ থাকলে এত আসতে বলবে। যখন যখন পার্টির মিটিং হবে তখন বলছে দিতে হবে দিতে হবে, তখন তো গলা ফেটে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিজা কবির সাহেব 10,000 টাকা দাতা, বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়জন হলো? 10 করে 8 জন, 7। সুবহানাল্লাহ। দেখেন বেরাদার আজিজানে মোহতারাম, 6 জন, 10 করে 6। বেরাদার আজিজানে মোহতারাম, দেখেন আরো হতে মনে হয় আছে। বেরাদার আজিজানে মোহতারাম, আবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় সুবহানাল্লাহ রওনা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। একের পর এক সবাই শহীদ হয়ে যাচ্ছে। বিবি বলছে, স্বামী গো, আপনার কাছে তো কোনোদিন কোনো কিছু আবেদন করিনি, তবে আজকে একটা আপনার কাছে আবেদন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমার স্বামী ইরান দেশের বাদশাহ, আমি একজন বাদশার বেটি, কিন্তু যেই দিন থেকে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে সেই দিন থেকে খেজুরের পাটিতে আমি আরাম করি, ঘুমাই। কিন্তু বাবার বাড়িতে চাঁদির গিলাসে পানি পান করতাম, কত সুন্দর খাটে আরাম করতাম। কিন্তু আপনার কাছে কোনোদিন আইলানা চাই নাই, মাস্কারা চাই নাই, লিপস্টিক চাই নাই, আলতা পালিশ চাই নাই, কিছুই চাই নাই। আজকে আপনার কাছে আমি একটা আবেদন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ গো, একটা আবেদন করছে আমার হোসাইনের কাছে, তিনার বিবি। সুবহানাল্লাহ। আজমাইন কবির সাহেব 1,500 টাকা, হ্যাঁ এই নামটা বলা হয়নি বেরাদার, 1,500 টাকা সুবহানাল্লাহ দিয়েছেন। তো বলল তাই? বলে হ্যাঁ, একটাই আবেদন। কটা আবেদন? একটা। আমাদের মা বোনদের যদি বুঝলেন, স্বামী যদি ঈদের দিনে ভালো কিছু একটা পোশাক না কিনে দিতে পারে তো মুখ বেঁকা হবে কি হবে না? হবে না গো? আমাদের ভগবানগুলার মা বোনের হয়, এই দেশের লয়, বুঝলেন? এরা স্বামীকে খুব ভালোবাসে, বুঝলেন? মুখ বেঁকা করে সারাদিন গোসলি করবে না, হ্যাঁ। কিন্তু আমার হোসাইনের বিবি বলছে, স্বামী গো, আপনার কাছে আমি একটা আবেদন করব, আপিল করব, যদি আপনি কষ্ট না পান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম বিবি আছে গো ঘরে, যে স্বামী আপনার কাছে আমি একটা কিছু চাইবো, যদি আপনি কষ্ট মনে না করেন। অনেক মা আছে বিরাদার আজিজানে মোহতারাম। এবার বলল কি, বলো আমার কাছে আবেদন করো, কি চাও? বলল, স্বামী গো, আপনার সঙ্গে যেই দিন থেকে আমার বিয়ে হয়েছে আমি কোনোদিন কোনো কিছু আবেদন করি নাই, তবে আজকে আপনার কাছে আমি একটা আবেদন করব। বলল কি আবেদন করবে? বলল, স্বামী গো, আমার বেটা আলিয়াসগা 6 মাসের আলিয়াসগার পানির জন্য ছটপট যেন ছটপট করছে। আপনি একটু ফোরাত নদী থেকে পানি এনে দেন। ওগো আমার আব্বা জীবনেরা গো, আমার মা বোনেরা গো, আমার হোসাইন এবার বাবা ফোরাত নদীতে বাবা চলে যাবে। আলিয়াসগার বলে, আব্বা গো, পিপাসার জ্বালা সহ্য করতে পারে না গো, আপনি আমাকে এক গাদরা পানি এনে দেন গো। আমার হোসাইন এবার বাবাজি আমার একটা চামড়ার যেন মাসক নিয়ে নিল। ওই মাসকে 9 থেকে 10 লিটার পানি আটবে বাবা। আলিয়াসগারকে
আমার হোসাইন যেন বাবা ঘোড়ায় বসিয়ে নিল। আর বসিয়ে নেওয়ার পরে এবার ফোরাত নদীতে যেন চক্কর দিচ্ছে। ও আমার আব্বা জীবনেরা, ও আমার আব্বা জীবনেরা, মিজানুর রহমান বাপি সাহেব 5,000 টাকা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে কবুল করুন, আমিন। আমি একটু ওয়াজ করি না, কি বলছেন? আপনারা নামটা লিখিয়ে যান বাবা, সব বলে দেওয়া হবে। ওগো আমার আব্বা জীবনেরা, আমার হোসাইন ফোরাত নদীতে যেন বাবা নেমে যাবে। আচ্ছা বলেন বাবা, আমার হোসাইন যদি বলতো ফোরাত নদীরা আমি তোমার কাছে যাব না, তুমি আমার কাছে এসো। আচ্ছা ফোরাত নদী কি আসতো না? ফোরাত নদী চলে আসতো। যদি ফোরাত নদীকে বলা হতো নদীর আমি তোমার কাছে যাব না, তুমি আমার কাছে এসো, অবশ্যই আসতো। আমার খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষের সরজমিনে আজমিরে বাবা শুয়ে আছি। যখন মুরিদিরা আশা করে পানি আনতে গিয়েছিল বাবা, তখন যেন দূর করে তাড়িয়ে দিয়েছিল। আমার খাজা গরিবে নওয়াজ বলে দিল, ওরে আমার খাদেম গিয়ে বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও যে পানি তুঝকো খাজা নে বুলায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে পানি তোমাকে খাজা বাবা ডেকেছে। সঙ্গে সঙ্গে বাবা একটা সাগরের পানি, তালাবের পানি একটা লোটার বোতল যেন ঢুকে গিয়া আমার খাজার দরবারে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজি আমার বলেন, আমার হোসাইন যদি বলতো ফোরাত নদী আমি তোমার কাছে যাব না, তুমি আমার কাছে এসো, ফোরাত নদী চলে আসতো। ওগো আমার আব্বা জীবনেরা, আমার হোসাইন জানা দুলদুলের উপরে চড়ে গেল। আর চড়ে যাওয়ার পরে এবার ইমাম আসগারকে নিয়ে বাবা ওই ফোরাত নদীতে নেমে গেল। ইমাম হোসাইন বলল, ওরে দুলদুল পানি পান করে না, চান ভরে পানি পান করে না, চান ভরে পানি পান করে না। আর তুমি পানি পান করতে পারবে কিনা ঠিক নয়, তবে তুমি পানি পান করে নাও। আমার হোসাইন এবার বাবা চামড়ার মাসকের মধ্যে 9 থেকে 10 লিটার পানি আমার হোসাইন যেন মাসকের ভিতর ভরেছে। আজ যেমন ভরে নেওয়া। ওগো আমার আব্বা জীবনেরা, আলী আসগার বলে আব্বা গো একটু আমাকে পানি পান করিয়ে দিল গো আব্বা। বলছে বেটা রে তোমার জন্য 9 লিটার 10 লিটার পানি নিয়েছে বেটা, তোমার মায়ের কোলে বসে বসে পানি পান করবে রে বেটা। আমি তোমার জন্য এই 9 লিটার পানি নিয়েছি, তোমার মায়ের কোলে বসে পানি পান করবে। বলে আব্বা গো আমি আর পিপাসার জ্বালা সহ্য করতে পারি না গো আব্বা। বলছে বেটা রে চলো চলো তোমার মায়ের কাছে চলো, তোমার মায়ের কোলে বসে পানি পান করবা। ওই দিক থেকে বাবা ইবনে জিয়াদের সহচর লোকেরা বাবা ওই দিকে হোড়মোলাকে বললে দিল, হোড়মোলারা ওই যে ফোরাত নদীতে হোসাইন নেমেছে, শোনো শোনো ওই ফোরাত নদীতে ইমাম হোসাইনের কোলে যে বাচ্চাটা যা 6 বছরের বাচ্চাটা, 6 মাসের বাচ্চাটা, ওই বাচ্চাটার হুলকুমে তীর মেরে দাও। হোড়মোলা বলেছিল, ওরে ইয়াজিদ শোনস, আমরা তো পাপিরি, ইমাম হোসাইনের সঙ্গে তোমার শত্রুতা থাকতে পারে, ইমাম হোসাইনের সঙ্গে তোমার শত্রুতা থাকতে পারে, কিন্তু তুমি 6 মাসের বাচ্চাটা তোমার কি করেছে? বলল বুঝবে না, যদি আলী আসগারের হুলকুমে তীরটা লাগিয়ে দাও, যদি আলী আসগারের হুলকুমে তীরটা মেরে দাও,
ইমাম হোসাইন কাতর হয়ে যাবে। ওগো আমার আব্বা জীবন মা বোনের আগু চিন্তা করে দেখো না মা, এবার তিরখারা যেমন বাবা ছেড়ে দিল, যেমন মেরে দেওয়া আলিয়াসগারের হুল কমে লেগে গেল। বলে আব্বা আর আমি সহ্য করতে পারি না গো আব্বা, আমার হুলকুমি দিনে যেন মেরে দিয়েছে গো আব্বা, আমি আর সহ্য করতে পারি না। ও আব্বা জান আমার আর পানি পান করা হলো না। বলে বেটা রে তুমি যে পানি পান করতে পারো নাই রে বেটা, ও বেটা তুমি জানো দাবি করে না রে বেটা, কালকে কিয়ামতের মাঠে তুমি জানো দাবি করো না রে বেটা। ইমাম হোসাইন বিবিকে বলতে আরম্ভ করল, বিবি রে তুমি পানি পান করবে। দেখো দেখো বিবি শোনো শোনো, আজ দেখে নাও তোমার বেটা জনমের মতো পানি পান করে নিয়েছে, আর কোনদিন পানি চাইবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলম শেখ সাহেব 10,000 টাকা দাদা বলুন জিন্দাবাদ। আমার হোসাইনকে মোহাব্বত করনে वाला এতে গুনিয়া পাড়ায় অনেক আছে আমার মা বোনেরা, ওগো আমার আব্বাসী বোনেরা। ইমাম হোসাইনের মোহাব্বতে আজকে নামটা লিখিয়ে যান বাবাজি আমার, বলবেন হযরত ইমাম হোসাইনের মোহাব্বতে হাসরের ময়দানে বলবেন আমি হোসাইনের মোহাব্বতে। হাফেজ রেজাউল করিম সাহেব বলেছিল 10,000 টাকা দিলে ইমাম হোসাইনের সঙ্গে হাসর নাসরে দোয়া করবা, আল্লাহ যেন আপনার ইমাম হোসাইনের সঙ্গে হাসর করে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আমার হোসাইন কাতর হয়ে গেল। বিবিকে বলছে বিবি রে আর তোমার বেটার পানি পান করবে না, তোমার বেটা দেখো দেখো জনমের মতো পানি পান করেছে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা গো, এইভাবে একের পর এক যেন সবাই শহীদ হয়ে যাবে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা চিন্তা করে দেখুন মা, আমার হোসাইন জানো বাবা এখন আলী আসগারকে যেন দাফন করবে, আলী আসগারকে আপনার যেন দাফন করবে। কারবালা থেকে এখন আলী আসগারকে দাফন করবে। কবর খনন করা হলো, কবর খনন আপনার খনন করার পরই আলী আসগারকে আপনার যেন কবরে নামানো হলো। আলী আসগারকে কবরে নামানোর পরে আপনার যেন সমাধান করা হলো। সমাধান পরে আব্বা দোয়া করে, আমার হোসাইন যেন দোয়া করে বেটা না তোমার কবরে আমি কোনো পানি দিতে পারলাম না, আমি তোমার কবরে ঝর্ণার পানি দিতে পারলাম না, আমি তোমার কবরে নলকূপের পানি দিতে পারলাম না, আমি তোমার কবরে টিউবওয়েলের পানি দিতে পারলাম না। আমার হোসাইনকে বলে আব্বা আপনি পানি দিলেন তো দিলেন, কোন পানি দিলেন গো আব্বা? আমার কবরে কোন পানি দিলেন? বলে বেটা রে আমি তোমার কবরে যেই পানি দিলাম রে বেটা দুনিয়ার কোন মানুষ দিতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নোমান শেখ সাহেব 1000 টাকা দিয়েছেন। ইমাম হোসাইনের মহব্বতে আল্লাহ তাআলা দিনার দানকে কবুল করুন, আমিন। রুজি রোজগারে বরকত দান করুন। সুবহানাল্লাহ। তো শেখ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে কবুল করুন। 2000 কি নাম? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জায়দুল সাহেব 2000 টাকা দিয়েছে। ব্রাদার ইন্টারনেটে আপনার দেখছে সবাই, বুঝলেন? ইংল্যান্ড থেকে আমার বন্ধুরা দেখছে, ইংল্যান্ড, পোল্যান্ড, তারপর আপনার ইতালি। সুবহানাল্লাহ। কি নাম?
ব্রাদার আজিজের মোহতারাম, কি নাম বললেন? মমতা বিবি, সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন, আমিন। ব্রাদার আজিজের মোহতারাম, ইমাম হোসেন এবার জানা বাবা কান্না করি, মা বাপের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ, মা বাপের নামে 5000 টাকা দিয়েছে। মাকে কেমন মহব্বত করে কবরস্থানে শুয়ে আছে। দোয়া করবো, আল্লাহ মা বাপকে তুমি জান্নাতি বানিয়ে দাও। যার মা নাই বাবা নাই, তার দুনিয়াটা অন্ধকার অন্ধকার। আল্লাহর নবী বলেছে তোমরা মা বাবাকে মহব্বত করো, মা বাবাকে ভালোবাসো। আল্লাহর নবীকে একটা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যার মা নাই বাবা নাই, আল্লাহর নবী বলছে জান্নাতে যদি চুমা দিতে হয় তবে মা বাবার কদমে চুমা দাও, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হবে। আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই বাবাও বেঁচে নাই, তাহলে কি করব? আল্লাহর নবী বললেন তোমার মা বাবার কবরে চলে যাও, মা বাবার কবরে গিয়া পায়ের দিকে গিয়া চুমা দিয়ে দাও, তো তোমার মা বাবার আপনার জান্নাতে চৌকাঠে চুমা দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কবর কোনটা এটা আমি জানি না, আমার বাবার কবর কোনটা এটাও জানি না, তাহলে আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বলে দিলে, ও সাহাবী, তুমি একটা কবরস্থানে ঢুকে যাও, আর ঢুকে যাওয়ার পরে মনে করো এটা আমার আব্বার কবর হতে পারে, এটা আমার মায়ের কবর হতে পারে, তাহলে জান্নাতের চৌকাঠে চুমা দিয়ে দেওয়া হবে। তুমি কবরে চুমা দিয়ে দাও, জান্নাতের চৌকাঠে চুমা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনিসুর রহমান 2500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন, আমিন। সুবহানাল্লাহ। বিরাদার আজিজান মুহতারাম, আর 10 জন মা হবে না, আমার হোসাইনের মহব্বতে 1000 করি মা নামটা লিখে যান। আলী আসগার শহীদ হলো 6 মাসের আলী আসগার। ও আমার আব্বা জীবনেরা, আপনারা 10 জন বাবা 1000 টাকা করে করে 10 জন বলে দেন, হযরত আমি ইমাম হোসাইনের মহব্বতে 10,000 টাকা দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার আজিজান মুহতারাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, ভালোবাসি, ঠিক কিনা? আলী আসগার বাবা শহীদ হয়েছে। আলী আসগার শহীদ হওয়ার পরে দাফন করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাস আলী সাহেব 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন, আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন বাপ বলেন সুবহানাল্লাহ, যে 1000 টাকা দিব হযরত ইমাম হোসাইনের মহব্বতে। বলেন শ্রেষ্ঠের সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। ওরে মুমিনাত নবীর নামটে গাও না বারংবার। ওরে মুমিন নবীর নামটে গাও না বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলো সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। ওরে মুমিন নবীর নামটে গাও না বারংবার। ওরে মুমিন নবীর
গানা বারংবার শেষের সেরা সবার আলা নবীজি আমার শেষের সেরা সবার আলা নবীজি আমার সুবহানাল্লাহ। ইব্রাহিম ভাই আমার ২৫০০ টাকা দান করেছে, আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন আমিন। এই গজলটা বলতে বলতে সুবহানাল্লাহ ১০ জন ব্যক্তি সুবহানাল্লাহ। আব্দুর রহমান সাহেব ১০০০ টাকা সুবহানাল্লাহ। আব্দুল মান্নান সাহেব ১০০০ টাকা দিয়েছে সুবহানাল্লাহ। ১০ জন ব্যক্তি ১০০০ করে করে, আর মায়েরা আপনারাও ১০০০ করে করে ১০ জন মা নামটা লিখিয়ে দেন। ব্রাদার আমার ভলেন্টিয়ার ভাইরা মায়েদের দিকে যান সুবহানাল্লাহ। টাকা দেওয়ার জন্য রেডি করে আসে, আসল থেকে খুলছে, আপনারা এখনো বুঝছেন না। হ্যাঁ ব্রাদার আজিজ আলে মোহতারাম, আরে নাবে গজব ভালো বাসে আল্লাহ তাকে ভালোবাসে, আরে নবীকে যে সুবহানাল্লাহ। এই দেখেন বলছে বেনামে ৫০০০ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনা দানকে কবুল করুন আমিন। ইমাম হোসেনের ফাইজা বরকত চলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ১০ জন মা সুবহানাল্লাহ ইমাম হোসেনের মহব্বতে বলেন যে আমি ১০০০ টাকা করে দেব সুবহানাল্লাহ। আপনার স্বামী বিদেশে থাকে, দোয়া করে দেব। মিস্ত্রি সুবহানাল্লাহ। মা বাবার নামে ১০০০ টাকা দিয়েছে, বলছে নাম বলতে হবে না হুজুর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে ১০০০ টাকা দাদা বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা চটচট করে নামটা লিখিয়ে যান বেরাদার। বাবাজি আমার মাদ্রাসার আপনার মসজিদের জন্য খোদার ঘর মসজিদ, এই মসজিদ আপনাকে হাসরের প্রান্তরে কিয়ামতের প্রান্তরে আপনার জন্য আবেদন করবে, আপিল করবে। ব্রাদার আজিজানে মোহতারাম বাবাজি আমার ১০০০ করে ১০ জন বাবা আমার নামটা লিখিয়ে যান সুবহানাল্লাহ। গজলটা পড়তে পড়তে আরে নবীকে যাব সুবহানাল্লাহ। কোনটা রেজাল্ট করে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মিতা নাকি রেজাউল করেন সুবহানাল্লাহ। ২০০০ টাকা দান করেছে, আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন আমি। রুজি রোজগারে বরকত দেন, বালা মুসিবতকে দূর করুন আমিন। আর নবীকে যে ভালো বাসে ও গো আল্লাহ তাকে ভালোবাসে, আর নবীকে যে ভালোবাসে ও গো আল্লাহ তাকে ভালোবাসে। আর এই কথাটা লেখা আছে কোরআনে আল্লাহর। শেষের সেরা সবার আলা নবীজি আমার, শেষের সেরা সবার আলা নবীজি আমার। কি গো রাগ করেছেন নাকি বাবা? বেরাদার আজিজানে মোহতারাম আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবে বাবাজি আমার। মায়েরা বোনেরা আপনারা দিতেই থাকেন, নামগুলো লিখিয়ে যান সুবহানাল্লাহ। একজন বাবাজি আমার হুসাইনের মহব্বতে উঠে দাঁড়িয়ে যান তো বলে হযরত ১০০০ টাকা আমি ইমাম হুসাইনের মহব্বতে দিব। দাঁড়িয়ে যান তো বাবাজি সুবহানাল্লাহ। কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম? সুবহানাল্লাহ। আবু তাহের সাহেব, জাহিদুল সাহেব ১০০০ টাকা দান করেছেন। আর সুবহানাল্লাহ জাহিদুল ইসলাম চাচা ২০০০ টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। কি নাম? মনসুর সাহেব সুবহানাল্লাহ
1000 টাকা লিখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন চেয়েছি 4000 হয়ে গেল বেরাদার আজিজানে মুহতারাম। আর একজন ব্যক্তি বলে দেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের মহব্বতে মসজিদ খোদার ঘরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হোসাইন এবার জানাও আলী আসগরের কবরে বাবা দোয়া করল, ওরে বেটা তোমার কবরে পানি দিতে পারলাম না, তোমার কবরে টিউবওয়েলের পানি দিতে পারলাম না, তোমার কবরে ঝর্ণার পানি দিতে পারলাম না। বলে আব্বা গো তবে আপনি আমার কবরে কোন পানি দিলেন? বলে বেটা রে আমি তোমার কবরে যে পানি দিলাম রে বেটা দুনিয়ার কোন মানুষ দিতে পারবে না। বলে আব্বা গো তবে আমার কবরে কোন পানি দিলে? বলে বেটা আমি তোমার কবরে আমার চোখের 3 ফোঁটা পানি দিলাম রে বেটা, তুমি যেন কিয়ামতে দাবি করো না। সুবহানাল্লাহ। মিকাইল সাহেব সুবহানাল্লাহ আমার হোসাইনের মহব্বতে 5000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন বাবাজি আমার সুবহানাল্লাহ কি নাম? সুবহানাল্লাহ দিয়ে দিবে, দিবেন তো? হ্যাঁ দিয়ে দিবেন, নামটা লিখেলেন। সুবহানাল্লাহ। শুনেন, যে দিতে পারবে না মনে করবেন ওরই অন্তরটা বেশি আপনার দেওয়ার জন্য ছটফট করবে। কি আছে, টাকা নাই তো কি করব নাকি? হ্যাঁ টাকা নাই কিন্তু যেতে পারি না মদিনা, ঠিক কি না? হ্যাঁ মনে বড় আশা আছে যাব মদিনা, টাকা নাই কেমন করে মদিনা যাব, কিন্তু মনে তো আশা আছে। বিরাদার আজিজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা কারবালায় নেমে যাবে। আপনার ইমাম হোসেন অনেক লম্বা বিস্তারিত বয়ান বাবা, সময় অল্প। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, ইমাম হোসেনের জীবনী যদি 7 দিন ধরে আপনাদেরকে বলি তবুও বলে শেষ করা যাবে না। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা গো, আমার হোসেন কারবালায় নেমে যাবে গো। একের পর এক সবাই যেন শহীদ হয়ে যায় গো। 72 জন কাফেলা নিয়ে আমার হোসেন এসে যাগ কারবালা। এখানে কোনো মা নাই বাবা নাই, এখানে কোনো আত্মীয় নাই গো। আমার আব্বা জীবন মা বলেরা, ইমাম হোসেন আপনি যেন লাশের পর লাশ যেন বাবা কাঁধে করে বুকে যেন টেরায় নিয়ে চলে আসছে। যখন নিয়ে চলে আসি আপনার মুআজ্জাজ মুহতারাম কাশেম এসে বলল, চাচা গো ওকে আমার চাচা যাও একবার আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি যেন কারবালায় যুদ্ধে চড়তে পারি। আমার হোসেনকে কাশেম এসে বলল, চাচা গো আমাকে একবার অনুমতি দিয়ে দেন গো চাচা, আমি কারবালায় যেন যুদ্ধ চালাই। ওকে আমার মা বোনেরা, ওকে আমার আব্বা জীবন মা বোনেরা গো, এবার কাশেম হাসানের ছেলে কাশেম যেন কারবালায় চলে যাবে। হোসেন বললি, তোমার মা বাবার তোমার মায়ের খেদমত করো, তোমাকে কারবালায় যুদ্ধ করতে হবে না। বলে চাচা গো আমার মা আমাকে বিদায় দিয়ে দিয়েছে, আমার আব্বা বলে দিয়েছিল, হাসান বলেছিল, ইমাম হাসান বলেছিল আমার ভাই হোসেন যখন বিপদের মুখে দাঁড়াবে, আমার হোসেন যখন কারবালায় চলে যাবে
সেখানে কেউ থাকবে না গো জৈন কাছে তুমি জানো আমার ভাই হোসাইনের কাছে দেখো 18 বছরের কাশেম গো এবার কারবালায় নেমে যাবে আমার হোসাইন সুন্দর করে বাবা কাশেমকে আপনার যেন পোশাক পরিধান করিয়ে দিয়েছে পরিধান করার পরে আপনার বলছে চাচা গো কারবালায় চলে যাব গো চাচা আমার জন্য দোয়া করো গো চাচা আমি যেন শহীদ হয়ে যেতে পারি মা দোয়া করেছে বেটা তোমার আব্বা জান শহীদ হয়েছে আমি শহীদানের বিবি হয়েছি তুমি যখন শহীদ হবে রে বেটা তখন আমি শহীদানের মা হব কাসেম জানো সুন্দর করে বাবা এখন আপনার যেন ঘোড়ায় চড়ে নিল আর পোশাক বানিয়ে দেওয়া হলো ঘোড়ায় পোশাক পরিধান করার পরে বাবা কাসেম যেন কারবালায় চলে গেল কে আছো কাসেমের সঙ্গে মোকাবিলা করবে কে আছো কাসেমের সঙ্গে মোকাবিলা করবে ও আমার আব্বা জীবন মা বোনের এবার কাসেম জানো বাবা যুদ্ধ চালাবে কেউ আসে না কেউ বাবা আসে না ও আমার আব্বা জীবন মা বোনেরা কাসেম জানো কেউ আসে না আসে না আসে না ভয় পেয়েছে 18 বছরের নজওয়ান কাসেম বাবা কারবালায় চক্কর দিতে আরম্ভ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেনামে 2000 দিয়েছি নামগুলো সব লিখে পেরান শেখ 2000 দিয়েছে আল্লাহ তাআলা হোসাইনের মহব্বতে দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো না আমিন ওগো আমার আব্বা জীবন মা বোনের রাখো এবার কাসেম জানো বাবা যুদ্ধ চালাবে বাবলু শেখ 500 টাকা ও বেরাদা কারবালায় বাবা নেমেছে যুদ্ধ চালিয়ে যায় মুআজ্জাজ মুহতারাম বেনাবে 500 টাকা নামগুলো লিখেন তারপর একবারে বলবেন বাবাজি আমার চিন্তা করে দেখুন বাবা এবার যন্ত্র যেন কাসেম যেন বাবা যন্ত্র চালিয়ে যায় অনেক বাবা লম্বা বিস্তারিত বয়ান রয়েছে আমি আপনার সংক্ষেপে বলতেছি বাবাজি আমার কেউ ফিরে না কেউ বাবা ফিরে না এবার জানো বাবা আসলো একের পর এক যেন চলে আসলো ওই কাসেম জানো বাবা দ্রুত গতিতে এত সরে তালোয়ার চলছে তালোয়ার চলছে আপনার যেন বিদ্যুতের মতো তালোয়ার যেন চলছে কাসেম বাবা যেন শহীদ করে যায় চারের বেটা আপনার 4 জনকে শহীদ করে দেওয়া হলো ওকে আমার আব্বা জীবনেরা 5 জনকে হায়ার করে যে দেশ থেকে বাবা আপনার ইবনে জিয়াদ লোক এনেছে বড় বড় পালুহান যাদেরকে এনেছে তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকেও কতল করে দিয়েছে ওগো আমার আব্বা জীবনেরা কিন্তু কাসেমের গলাটা শুকিয়ে গেছে চাচা গো ইমাম হোসাইনের কাছে চলে এলো আসার পরে বলল চাচা গলাটা তো শুকিয়ে গেছে গো চাচা আমার কি কিছু পানি পাওয়া যাবে না গো চাচা ইমাম হোসাইন বলে কাছে তেরাতে তো কোনো পানি নাই পানি নাই পানি নাই তোমাকে কেমন করে পানি দেব রে বেটা তবে বেটা শোনো শোনো আমার জিহ্বাটা একটু ভিজা আছে রে বেটা কাসেম তুমি আমার জিহ্বাটা চুষতে আরম্ভ করো আমার আব্বা জীবনেরা কাসেম বলল চাচা গো আমি যদি একটু পানি পান করি গো চাচা পয়সা যা শূন্য আমি কাসেম একাই যথেষ্ট আমার আব্বা জীবন মা বোনেরা যুদ্ধ চালিয়ে যায় ইমাম হোসাইনের জিহ্বা
জিব্বাটা যেন কাসেম চুষতে আরম্ভ করেছে গো ইমাম হোসেন আপনার জিব্বাটা চুষতে আরম্ভ করেছে জিব্বাটা বাবা শুকিয়ে গেছে পানি নাই পানি নাই পানি নাই পানি নাই কাছে বাবা যুদ্ধের ময়দানে বাবা উপস্থিত হয়ে গেল যুদ্ধ চালাতে আরম্ভ করলো একদিক থেকে বাবা তিন মেরা কাসেমকে শহীদ করে দিল পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ বেদানা মা আমার 1000 টাকা দিয়েছেন বেনামে 500 টাকা দিয়েছেন বাবা সিয়ামাত এবার কাসেম বাবা শহীদ হলো একের পর একজন বাবা শহীদ হবে ও মা একজন মা বলে দাও গো আমার হোসাইনের জীবের সঙ্গে কাসেমের জীব লাগিয়ে বাবা চুষতেছি পানি নাই পানি নাই পানি নাই পানি নাই পানি নাই মা একজন মা বলে দাও আমি কাসেমের মহব্বত আজকে বলে দাও মা যে 1000 টাকা দিয়ে দেব একজন বাবা দাঁড়িয়ে গিয়ে বলে আমি কাসেমকে মহব্বত করি ওই কাসেমের মহব্বতে একজন দাঁড়িয়ে যান বাবা বলে 1000 টাকা দিয়ে দেব